অসম্ভব প্রসব যন্ত্রণায় সকাল থেকে কাতরাচ্ছিল এক সন্তান সম্ভবা মহিলা। বাড়ির লোকজন ছোট মারুতি গাড়ি দেখে তাকে চাপিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল হাসপাতালে। গাড়িতে চাপিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাবার সময় মাঝপথে ঘটে বিপত্তি। বহু চেষ্টা চরিত্রের পরেও এগোতে পারে না গাড়ির চাকা। এদিকে প্রসব যন্ত্রণা আরো বাড়ছিল। গাড়িতে ছিল পরিবারের লোকজনের পাশাপাশি আশা কর্মী। তবে হাসপাতালে যাওয়ার আগেই রাস্তাতেই সন্তান জন্ম দেয় ওই প্রসূতি। রাস্তার উপর জমে থাকা কাদার জন্য পিছলে যাচ্ছিল গাড়ির চাকা। এরপর ওই মা এবং নবজাতককে অন্য গাড়িতে চাপিয়ে ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। সময় আমার স্ত্রীর জন্য পেটে ধরে হালকা হালকা করে অবস্থা আমি দিয়ে ফোন লাগিয়েছি দুজনকে, দুজন বসে দাঁড়া তাহলে দেখ কী হয়, মানুষ অত বসে দেখ কী হয়। দেখলাম পেটের বাড়িতে দিয়ে দুজন রাত্রির সময় দিদিকে ফোন করলাম, ফোন বলছে আমি বলছি এরকম হচ্ছে দাঁড়া ঠিক আছে দেখ আমি যাচ্ছি। আসছে আস্তে মাকে রাখা হয়েছে হাতে হাত পেটে প্রথম যা এই বাসকে আসে আচ্ছা আসছে এখানে বাচ্চা হয়ে গেছে। যা হওয়ার পর ওখান থেকে গাড়ি ঘুরে করে লিয়া হয়েছে চেক করে, অত কালো ছিল আসতে পারেনি, তার জন্য দুই হাসপাতাল লিয়া হয়েছে। কে সাহায্য করেছে? মানুষ অত সে কে? আমাদের দিদিমণি। প্রসূতির প্রশিক্ষণ না থাকলেও আশাকর্মীর এই সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। প্রশংসার দাবি আমাদের সিএমও হিসাবে তো প্রশংসা করেছে তার, এবং আশাকর্মীদের একজন আশাকর্মীর জন্য সমস্ত আশাকর্মী যে আমাদের গর্ব স্বাস্থ্য দপ্তরের, এটা সিএমও হিসাবে বারবার বলেছেন, দেখুন যে ভিডিওটা পোস্ট করেছেন। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পাকুড়শ্রেণী গ্রাম পঞ্চায়েতের ঝোপগেড়িয়া এলাকার। জানা গিয়েছে বুধবার সকালে প্রসব যন্ত্রণা হয় সোনালী সিংয়ের। পরিবার সিদ্ধান্ত নেয় তাকে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার। তবে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ায় এগোতে পারে না গাড়ির চাকা। চাষের কাজের কারণে রাস্তায় জমেছিল বড় বড় মাটির চাই। তবে সময়ের উপর ভরসা না রেখেই গাড়িতেই নিজের দায়িত্ব নিয়ে ওই মহিলার সন্তান প্রসব করায় কর্তব্যরত আশাকর্মী মানসী পাত্র। এরপর অন্য পথে মা এবং শিশুকে ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। নিজের সাহসিকতা এবং দায়িত্ব নিয়ে প্রসব করান ওই আশাকর্মী। তার এই সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। কেন আমি বেলদা হাসপাতালের দিশাতে 1 বছর ডিউটি করেছি, বা আমরা যখন নার্সিংহোমে বা এতে যাই স্যাররা প্রচুর প্রায়োরিটি দেয় ডেলিভারির সঙ্গে, আমরা কিন্তু অনেকক্ষণ থাকি। সেই থেকে হয়তো যাই হোক ট্রেনিং প্রাপ্ত নয়, দেখে শুনে যেটা হয়তো আমার মনের সাহসে আমি করেছি। তখন আমি কি করব, বাচ্চাটাকে মোটামুটি যেরকম চাপড়ানো হয় চাপড়ে 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 আপাতত 5 মিনিট 10 মিনিটের পরে তার জ্ঞানটা এসে বাচ্চা কান্নাকাটি করলো। বাচ্চা কান্নাকাটি করে দিয়ে মায়ের বুকের উপরে রেখে তখন আমরা কি করলাম যে এবার কোদাল নিয়ে এলাম লোকের বাড়ি থেকে বলে, কোদাল নিয়ে এসে মাটি টাটি চাঁচাঁচি করে আবার ব্যাকে ফিরলাম। মকরামপুরের দিকে না গিয়ে আমরা পাকুড়শ্রেণী হেলথ সেন্টারের দিকে ব্যাকে ফিরছি। এরপর বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা পরিষ্কার করে গ্রামবাসী। ট্রাক্টর এবং কোদাল দিয়ে রাস্তা পরিষ্কারে হাত লাগায় গ্রামের মানুষজন। নিজের বাড়ির কাছে ঢালাই রাস্তার উপর জমে থাকা কাদা পরিষ্কার করে নবজাতকের বাবা। ডেলিভারি ছিল স্ত্রী, দিয়েছিলাম রাস্তা খাওয়ার জন্য যেতে পারিনি, তো গাড়ির বাচ্চা হয়ে গেছে, যা সকাল থেকে সাবাত লাগছে। প্রসঙ্গত এই বর্ষার সময় রাস্তায় জমে থাকা মাটি কাদায় পরিণত হয়েছে। গ্রামীণ রাস্তা ক্রমশই মরণ ফাঁদে পরিণত হয়েছে। এমন একটি ঘটনা যে কোনো সময়েই ঘটতে পারত দুর্ঘটনা। তবে আশাকর্মীর সাহসিকতা এবং কাজের প্রতি নিষ্ঠাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।